দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থেকে রাজনৈতিক বনে যাওয়া থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সম্প্রতি তামিলাগা বেটি কাজাগম টিভিকে এর এক সমাবেশে ভক্তকে তার দেহরক্ষীদের দ্বারা শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে ও এনডিটিভির খবরে জানা যায়, শরৎ কুমার নামের এক ব্যক্তি এই অভিযোগ করেছেন। তিনি জানান, বিজয়ের সমাবেশে দেহরক্ষীরা তাকে মারধর ও দুর্ব্যবহার করেন। এই অভিযোগের ভিত্তিতে থালাপতি বিজয় ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩টি ধারায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার মাদুরাই জেলায় টিভিকের দ্বিতীয় সমাবেশে যোগ দেন বিজয়। সেখানেই সমাবেশ ঘিরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। সবাই অংশ নিয়ে বিজয় ঘোষণা দেন তিনি মাদুরাই পূর্ব আসন থেকে রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একই সঙ্গে বিজেপিকে আদর্শগত শত্রু এবং ডিএমকে দলের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যা দেন তিনি। থালাপতি বিজয় গত বছরের ফেব্রুয়ারিতে অভিনয় জীবন ছেড়ে রাজনীতিতে নামেন। দল ঘোষণার ৮ মাস পর এ বছরের অক্টোবরে প্রথমবারের মতো জনসভায় হাজির হন এই সুপারস্টার। সেই সময় তিনি বলেছিলেন, রাজনীতি সিনেমা নয়, যুদ্ধক্ষেত্র। রাজনীতিতে নামার পর থেকে দক্ষিণী এই তারকা নানা কারণে আলোচনায় থাকলেও ভক্তকে নির্যাতনের অভিযোগে মামলা তার জন্য নতুন এক বিতর্ক তৈরি করেছে।